আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাইসাল্লাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে ঠিক কী কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলাইসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যেই কারণে। হজরত ইউসুফ আলাহিসাল্লামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত সেখান থেকে। একদিন ইউসুফ আলাইসাল্লামের ভাই, যিনি ইউসুফ আলাইসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিল, তিনিও মিশরে চলে আসে। হজরত ইউসুফ আলাইসাল্লাম যখন এই বিষয় জানতে পারেন তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের ওপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে নিয়ে মিশরে চলে এসো। হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইসাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে সীমান্তে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইসাল্লামের বাবা মা বলে কথা। হজরত ইউসুফ আলাইসাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার পুত্র ইউসুফের। তখন নবী ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন, আর আজ পিতা পুত্রের মিলন দেখতে আকাশের ফেরেশতারা সব জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপরেই হজরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাতার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন, আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশান রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয়। তিনি মারা যাবার পর হজরত ইউসুফ আলাইহিসসালাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালনা শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাম মারা যান, তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তারপর হজরত ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হজরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হজরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে শুনেছি এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশে ইউসুফ আলাইহিসসালামের ইচ্ছা পূরণ করো।
ইউসুফ আলাইসাল্লাম মারা যাবার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইসাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, কে এমন আছে যিনি জানেন ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় রয়েছে। তারপর সে বৃদ্ধা মুসা আলাহিসাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাহিসাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হজরত ইউসুফ আলাহিসাল্লামের ইচ্ছা পূরণ হয় এবং তাকে তার বাপ দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়।